যদি এমন সুন্দর কলা এবং এরকম মোটা মোটা কলা চান তাহলে আপনাদেরকে কিছু পদ্ধতি জানতে হবে। সেই পদ্ধতিগুলো কি? সুন্দর বোগ নির্বাচন করতে হবে। কেমন ধরনের বোগ? এই দেখুন গুড়া মোটা। আর এই গুড়া মোটা কিভাবে হলো? এখানে কিন্তু এই যে বিভিন্ন 1 2 3 4 5 6 কাটা দেওয়ার পরে কিন্তু এমন সুন্দর একটি বোগ হয়েছে। এই বোগটা তুলবেন কিভাবে তুলবেন? প্রথমে কিন্তু এক পাশ এইভাবে নিচের পাশটা খুঁজে নিতে হবে, তারপরে সাইড দিয়ে চারিপাশ থেকে আপনাকে খুঁজে নিতে হবে। কি জাতের কলা ভাই এটা? এটা হচ্ছে মর্তমান কলা। মর্তমান কলা? জি। এই গাছটা কয় কাটা দেওয়া? এটা হচ্ছে 6 কাটা দেওয়া। 6 কাটা দিয়া? হ্যাঁ 6 কাটা দিয়ে এই যে এখান থেকে খুঁজে নিলাম। এবার কিন্তু এর যে অংশ গাছের গায়ে লেগে রয়েছে ঠিক এইভাবে এখানে শাপল দিতে হবে। এই যে এই শাপল দিলে সুন্দরভাবে কিন্তু এটা কেটে যাবে। কলার বক রোপণের উপযুক্ত সময় কখন? এই যে এখনই চলছে সময়, উপযুক্ত সময়। হ্যাঁ এখনই। এই যে কেটে নিলাম। এই দেখুন কত সুন্দরভাবে গাছটি কিন্তু কেটে গেছে। এই যে একটা সাইড করে কিন্তু কেটে গেছে। এতে আবার কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। এখান থেকে এই যে অজাজাতীয় যেগুলো শিকড় আছে শিকড়গুলো আবার কিন্তু কেটে দিতে হবে। রোপণ করার সঠিক পদ্ধতি কোনটা? এবার দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু আমরা একটা এই যে গর্ত করব, গর্ত করে কিন্তু সুন্দর একটু পদ বেশি দিতে হবে গাছ রোপণের গর্ত ক্ষেত্রে। যদি বেশি হয় তাহলে উপকারটা কি হবে? উপকার ঝড়ে ভাঙবে না, আর পাশ থেকে যে বোকগুলো বের হয় না এই বোকগুলো কম বের হবে। এই জন্য প্রায় 1 হাতের বেশি আপনার পদ দিতে হবে। বেশি পদ দিলে কি হবে? ওই যে বললাম ঝড়ে ভাঙবে না আর বোক বের হবে না। এভাবে দেখেন এই যে দিলাম দিয়ে এবার কিন্তু এটা রোপণ করতে হবে। এক্ষেত্রে রোপণ করার ক্ষেত্রে গাছটা প্রথমে সাইজ করতে হবে আপনাকে। এই পাতাগুলো আবার কেটে দিচ্ছেন কেন? এই যে আমার তো আবার নতুন করে সব পাতা গজাবে, যে কারণে আমি কেটে দিলাম। ও আচ্ছা আচ্ছা। এবার আসুন বোকটা রোপণ পদ্ধতিতে কিভাবে রোপণ করবেন। প্রথমে এই যে পাশটা কাটা অংশটা আরো সুন্দর করে এভাবে সাইজ করে নেবেন। নিয়ে ঠিক গর্তের যে পাশ, এই যে উত্তর পাশে এই যে কাটা অংশ এটা দেবেন, উত্তর পাশে দিয়ে এইভাবে দিবেন। দিলে এক্ষেত্রে সুবিধা কি? এই যে এই পাশে পড়বে ওটা দক্ষিণ পাশে এর কাঁধে পড়বে। আর কাঁধে পড়ার উপকারিতা কি? আপনারা জানেন যে সূর্য কিন্তু এই পাশ দিয়ে ঘোরে, সবসময় দক্ষিণ পাশ দিয়ে ঘোরে। যখন দক্ষিণ পাশ দিয়ে ঘুরবে তখন কিন্তু আলো এবং দক্ষিণে বাতাস সম্পূর্ণভাবে কলা গাছে পাবে এবং কাঁদিতে পাবে। এতে করে কলাগুলো সুন্দর হবে। আর একটা সুবিধা আছে যে আপনারা জানেন যে ঝড় বৃষ্টি কিন্তু বেশি অংশ দক্ষিণ দিক থেকে আসে, যে কারণে কাঁদি যদি এই দিকে পড়ে তাহলে ঝড়ে একটা ভার থাকবে। আর যদি আমার কাঁদিটা যদি এই পাশে পড়ে কিন্তু যখন ঝড় হবে তখন কিন্তু মারাত্মক ভেঙে পড়বে। যে কারণে সবসময় কাটা অংশটা দিবেন উত্তর দিকে, তাহলে দক্ষিণ দিকে কাঁদি পড়বে। দিয়ে এইভাবে সুন্দর করে। তবে এর আগে যদি আপনারা মনে করেন যে এতে জুই প্রতিরোধ করা দরকার, সেক্ষেত্রে 1 মুঠো করে দানাদার দিতে পারেন। কতটুকু পদ দিতে হবে এভাবে? এভাবে 1 হাত, 1 হাতের মতো? হ্যাঁ দিলে ওই যে এর আগেই বলে